অতঃপর আমি আপনার প্রতি সত্য সহকারে কিতাব অবতীর্ণ করেছি, যা ইতিপূর্বের সমস্ত কিতাবগুলি অনুমোদন করে এবং সেগুলোকে সংরক্ষণ করে। অতএব আল্লাহ তাআলার অবতীর্ণ বিধান অনুযায়ী আপনি তাদের মাঝে আদেশ জারি করেন। আপনার কাছে সত্য আসার পরে আপনি তাদের চাহিদার অনুকরণ করবেন না। প্রত্যেকের জন্যই আমি একটি চলার পথ এবং নিয়মাবলী নির্ধারণ করেছি। আল্লাহ ইচ্ছা করলে তোমাদের সবাইকে এক দলভুক্ত করতে পারতেন, অথচ আল্লাহ চেয়েছেন তোমাদেরকে যা দিয়েছেন তার মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করতে। অতএব সৎ কর্মে প্রতিদ্বন্দ্বী হও। তোমাদের সকলের প্রত্যাবর্তন আল্লাহর কাছে। অতঃপর যেসব বিষয়গুলি নিয়ে তোমরা মতভেদ করছিলে সেসব বিষয় আল্লাহ তাআলা তোমাদেরকে জানাবেন। আপনি তাদের মধ্যে আদেশ জারি করুন, আল্লাহর নিকট হতে আপনার প্রতি অবতীর্ণ বিধান অনুসারে তাদের চাহিদার অনুকরণ করবেন না। আপনি তাদের ব্যাপারে সতর্ক থাকুন। আপনার প্রতি যা অবতীর্ণ হয়েছে তার কোনো কিছু হতে ওরা যেন আপনাকে বিচ্যুত করতে না পারে। ওরা যদি ফিরে যায় আপনি জেনে রাখুন, ওদের কোনো পাপের কারণেই আল্লাহ তাআলা ওদেরকে পাকড়াও করবেন। নিশ্চয়ই পৃথিবীর অধিকাংশ মানুষই সীমা লঙ্ঘনকারী। ওরা কি অন্ধকার যুগের ফয়সালা চায়? আল্লাহর চেয়ে কে উত্তম ফয়সালাকারী হতে পারে ওই জাতির জন্য যারা দৃঢ় বিশ্বাস রাখে? হে ঈমানদারগণ, ইয়াহুদি নাসারাদের সাথে বন্ধুত্ব করো না, ওরা একে অপরের বন্ধু। তোমাদের মধ্য হতে যদি কেহ ওদের সাথে বন্ধুত্ব করে তবে সে তাদের মধ্যে গণ্য হবে। নিশ্চয়ই আল্লাহ তাআলা জালিমদের পথ দেখান না। আপনি দেখতে পাবেন যাদের অন্তরে ব্যাধি রয়েছে তারাই ইয়াহুদি নাসারাদের দিকে দ্রুত অগ্রসর হয়। তারা বলে, আমরা ভয় করি যে কালের চক্র আমাদের উপরে এসে পৌঁছতে পারে। নিশ্চয় আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো বিজয়ের সংবাদ বা অন্য কোনো আদেশ দিতে পারেন। তখন ওদের অন্তরে লুকিয়ে রাখা বিষয়ের উপরে ওরা লজ্জিত হবে। তখন ঈমানদাররা বলবে, এরা কি তারা নয় যারা মুমিনদের সাথে আল্লাহর কসম করে বলেছিল যে আমরা তোমাদের সাথে আছি? তাদের সমস্ত আমল বিলুপ্ত হলো এবং তারা ক্ষতিগ্রস্ত হলো। হে ঈমানদারগণ, তোমাদের মধ্য হতে যারা দিন থেকে ফিরে যায় অতি শীঘ্রই আল্লাহ তাআলা এমন একটা জাতিকে নিয়ে আসবেন যাদেরকে আল্লাহ ভালোবাসেন এবং তারাও আল্লাহকে ভালোবাসেন। মুমিনদের উপরে অত্যন্ত বিনয়ী, কাফেরদের উপরে অত্যন্ত কঠিন। তারা আল্লাহর পথে জিহাদ করে, তারা নিন্দাকারীদের নিন্দার ভয় করে না। এটা হচ্ছে আল্লাহর অনুগ্রহ। আল্লাহ যাকে ইচ্ছা তার অনুগ্রহ দান করেন। আল্লাহ তাআলা প্রাচুর্য দানকারী, মহাজ্ঞানী। নিশ্চয় তোমাদের বন্ধু আল্লাহ এবং তার রাসূল এবং ওই সকল ঈমানদার যারা নামাজ আদায় করে এবং রুকু অবস্থায় দান করে। যারা আল্লাহ এবং তার রাসূল এবং মুমিনদের সাথে বন্ধুত্ব রাখে তারাই আল্লাহর দল এবং নিশ্চয় আল্লাহর দল জয়যুক্ত হবে।